কাল সকালে কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে, কথাটা যেন মনে থাকে। কাকে তাড়াতাড়ি ওঠার কথা বলছো সকালে? তোমাকে। আমি রোজ সকালে ঘুম থেকে উঠি। নিজেকে বলো, নিজে তো কোনোদিন উঠতে পারো না। এই শোনো, দরকার পড়লে না আমি ঠিকই উঠে যাই, আর কালকে আমাকে উঠতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে, বাড়ি যেতে হবে। পটকার জন্য আমার মনটা কেমন করছে, ভাল লাগছে না। হ্যাঁ, আমি তো দোষী, আর আমার সাথে যেগুলো করা হলো সেগুলো দোষ নয়। হাজার বার তুমি দোষী, হাজার বার তুমি অন্যায় করেছো। তুমি পটকার সাথে কিভাবে বিহেভ করেছো তুমি সেটা জানো? হ্যাঁ করেছি, কিন্তু শোনো, পটকার সাথে করেছি। পটকা না আমার। বেশি দরদ দেখাচ্ছে, মনে হচ্ছে আমার থেকে তোমার বেশি দরদ। হ্যাঁ, পটকা তো তোমারই, তাই তো তুমি পটকাকে ওইভাবে অপমান করলে, অত খারাপ খারাপ কথা বললে, আর তাই তো পটকা ওরকম একটা চিঠি লিখে চলে গেল। হ্যাঁ, আমার একটা কথা বলো তো, পটকার কি লাভ তোমার এখানে আসাতে? কি লাভ পটকার? পটকা শুধু চেয়েছিল যে তুমি যাতে একটু আনন্দ পাও। আমি দুঃখ পাচ্ছিলাম, কান্নাকাটি করছিলাম, তাই পটকা তোমাকে ডেকেছিল। কেন তুমি কান্নাকাটি করছিলে কেন? আমি আমি কোথায় কাঁদছিলাম বললাম? হ্যাঁ, আমি আসিনি বলে তুমি কাঁদছিলে? কে তুমি যে তুমি আসনি বলে আমাকে কাঁদতে হবে? এই শোনো, বেশি দর নিও না। হ্যাঁ, ড্যাডি চলে গেছিল তাই আমি কাঁদছিলাম, মন খারাপ করছিল ড্যাডির জন্য। ও, তোমার ড্যাডি চলে গেছিল বলে তুমি কাঁদছিলে, অথচ আমাকে নিয়ে আসা হলো? হ্যাঁ, পটকা ভেবেছিল ড্যাডি চলে গেছে, আমার মনটা খারাপ, তাই তুমি যদি আসো আমার মনটা যদি একটু ভালো হয়ে যায়। কিন্তু পটকা তো আর বুঝতে পারিনি যে তুমি এলে আমার মনটা ভালো হবে না, বরং আরো খারাপ হয়ে যাবে। সেই কারণেই তো আমি রাগ করে আসিনি। আমি আসলে যখন তোমাদের মনটা ভালোই হয় না, তখন আমার আসার দরকার নেই। তোমাদের আনন্দে আমি বিঘ্ন ঘটাই, তাই তো তোমরা আমাকে কেউ পছন্দ করো না। কেন তোমাকে কেউ পছন্দ করবে বলো তো? হ্যাঁ, ওই পিসিমণি একটা কথা বলে না, কি জন্মের সময় মধু দেওয়া হয়, তোমার মুখে মনে হয় জন্মের সময় মা না মধু দেয়নি, তাই জন্য তুমি এইভাবে বিহেভ করো। মাকে আমি বাড়ি গিয়ে বলবো, এই যে তুমি জন্মের সময় মধু দাওনি, তাই জন্য তোমার ছেলে এরকম হয়েছে। কার সাথে কিভাবে বিহেভ করতে হয় জানে না, সর্বক্ষণ সবাই যদি খ্যাক 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 করে খেকশিয়ালের মতো। আবার বাজে কথা? কি বাজে কথা বলেছি? একদম ঠিক কথা বলেছি আমি। আর তুমি যে পটকাকে এতগুলো বাজে বাজে কথা বললে, এতগুলো মিসবিহেভ করলে, হ্যাঁ, সেই বেলায় কিছু না না? ও সব দোষ আমার? হ্যাঁ, হাজার বার তোমার দোষ। আচ্ছা, এটা কথা বলো তো, মানে তুমি তো জানোই যে তোমার দোষ, তাই না? তুমি তো এটা অ্যাকসেপ্টও করেছো, তাই জন্যই তো আমরা যখন খেলাম না তুমিও খেলে না, কারণ তোমারও পটকার জন্য মনটা খারাপ করছিল, তাই তো? না, আমার খিদে ছিল না তাই খাইনি। আমার খিদে ছিল না তাই খাইনি? হ্যাঁ, পটকার জন্য তোমারও মন খারাপ করছিল। হ্যাঁ, আমি সব জানি, আমি সব বুঝতে পেরেছি, তাই তুমি খাওনি। 2 মিনিটে পটকাকে আমি ম্যানেজ করে নেবো। আমার উপর রাগ করে থাকা? যাবো, জড়িয়ে ধরবো, বলবো তোমার এত সাহস হলো কি করে, তুমি আমাদের ওখানে ফেলে চলে এলে? কে সাহস দিল তোমায়? মানে উল্টে ওকে প্রেশার দেবো, কর্নার্ড হয়ে যায়। এত বড় সাহস, চিঠি লিখে চলে আসা। দাঁড়াও না, বাড়ি ফিরি সকালে, দেখাচ্ছি মজা। সব ঠিক হয়ে যাবে তো আগের মতো? আরে ঠিক হবে না মানে? না, সবাই বলছিল পটকা এবার সিরিয়াসলি রেগে আছে, খুব আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, মনে হয় আমাদের সঙ্গে আগের মতো মিশবে না। আমাদের সঙ্গে মিশবে না তো কার সঙ্গে মিশবে? পাড়ার লোকের সঙ্গে মেশাচ্ছি আমি। সব তোমার দোষ। হ্যাঁ, সব তোমার জন্য হয়েছে। আমার রাগ হয়ে গেছিল গুনগুন, কি করব আমি? রাগ হয়ে গেছিল? কিসের রাগ শুনি? আরে রাগ মানে, আমি আমার বন্ধুকে নিয়ে গেলাম, আমার ডাক্তার বন্ধুকে, তার সামনে আমার ফেস লস হলো, মুখ থাকলো না আমার কোনো। তো পটকা কি তোমাকে বলেছিল বাবিন একটা ডাক্তার নিয়ে এসো? হ্যাঁ, বলেনি তো? তুমি তো নিয়ে থেকে এনেছো। আর শোনো, আমার যদি কিছু হতো না, ড্যাডি ছিল আমার জন্য। হ্যাঁ, ড্যাডি এমনিতে অন্য কাউকে দেখাতে দিত না। এই বেশি ড্যাডি ড্যাডি করো না। কোথায় ছিল ড্যাডি? ড্যাডি তো তোমার কলকাতায় চলে গেছে ওটি বলে। মেয়ের চেয়ে ওনার ওটি আগে হয়ে গেছে। এই খবরদার বলছি, ড্যাডি নামে একটা বাজে কথা বলবে না তুমি। আমার তো জীবনে কোনো কাজ নেই, সবার নামে আমি বাজে কথাই বলি। 100 বার বলো, এক্ষুনি তো বললে। এই শোনো, ড্যাডি না জানতো যে আসলে আমার কিচ্ছু হয়নি, ওটা তোমাকে আনানোর জন্য বলা হয়েছিল। ড্যাডির সাথে সব প্ল্যান ছিল, না হলে না ড্যাডি নিজে থেকেই ছুটে চলে আসতো আমার জন্য। সেটা আমি কি করে জানবো? সরল ছেলে, সোজা মনে ফোন করেছি, সবাইকে ফোন করেছি,
একটা অদ্ভুত ফলস পজিশনে আমি পড়ে গেলাম। আর আমার মিটিং এর কোনো দাম নেই, আমার কাজের কোনো দাম নেই তোমাদের কাছে, কেউ দাম দেয় না, সেটাও তো মানতে হবে নাকি? তার মানে তুমি কি বলতে চাইছো যে তুমি যা যা করেছো, যা যা বলেছো তুমি সব ঠিক করেছো, আর পটকা যেটা করেছে সব ভুল করেছে, তাই তো? আরে আমি সে কথা বলছি না, সে কথা বলিনি। তুমি একদম সেটাই বলছো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে, আর কথা বলছি না, বলার দরকারও নেই। লাইট অফ করবো, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ঘুমিয়ে পড়ো, কালকে ভোর 5টায় আমাদের এখান থেকে স্টার্ট করতে হবে, দাদাভাই বলে দিয়েছে। তাহলেই আমরা ওই 9টার মধ্যে ঢুকে যাবো। হ্যাঁ লাইটটা অফ করে দাও। জ্ঞান পাপি। এই কি বললে? ঘুমিয়ে পড়ো। নেব না আজকে আমি তোমার হাত। মানে? তুমি পটকার মনে না খুব কষ্ট দিয়েছো। হ্যাঁ, আর তার জন্য আমাদের সবার খুব কষ্ট হয়েছে। আমি কি সারা রাত না ঘুমিয়ে থাকবো তাও ভালো, কিন্তু তোমার হাত আমি আজকে নেব না, কিছুতেই না। এটা তাহলে প্রতিবাদ নাকি? এই শোনো, প্রতিবাদ নাকি আমি অত কিছু জানি না। হ্যাঁ, আমি শুধু এইটুকুনি জানি তুমি পটকার সাথে মিসবিহেভ করেছো, অপমান করেছো, তাই পটকা আজকে চলে গেছে। আমি যদি তোমার হাতটা জড়িয়ে ঘুমাই তাহলে এখন কি মনে হবে যে আমার যেন কোনো কষ্ট দুঃখই নেই পটকার জন্য, কিন্তু আসলে তো তা না। আমি তো কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, আমি অনেকটা কেঁদেওছি পটকার জন্য। তাই তোমার হাতটা আমি কোনোভাবেই জড়িয়ে ঘুমোবো না। এই আমার বয়ে গেছে, বুঝলে তো, বয়ে গেছে আমার ঘুম হয় না, তাই দিয়েছিলাম। আমার ঘুম হোক কি না হোক, তাও আমি তোমার হাতটা আজকে জড়িয়ে ঘুমাবো না। আর তোমার সারা জীবন মাথায় রাখতে হবে যে এই বিহেভিয়ারটা তুমি আর কোনোদিন কারোর সাথে করবে না, স্পেশালি পটকার সাথে করবে না। আর যদি তুমি করো তাহলে কিন্তু এইভাবে আমরা সবাই তোমার থেকে দূরে সরে থাকবো। বোঝা গেছে? করছো, বুঝেছো? শুয়ে পড়ো। শুধু একটা কথার উত্তর চাই। বলো। শুনেছি তুমি অন্যদের মিথ্যে কথা বলো না, আমায় মিথ্যে কথা বলো কেন? কি? আমি মিথ্যা? এই শোনো, আমি না তোমাকে কোনো মিথ্যা কথা বলিনি। কি মিথ্যা কথা বলেছি বলো তো? আই হেট লাইং এন্ড আই হেট লায়ার্স। কি বলেছি আমি তোমাকে মিথ্যা কথা? ঠিক বলনি যে তুমি আমার জন্য কাঁদোনি, কেন বললে? তার মানে? আমি আসিনি বলেই তো তোমার মন খারাপ করছিল, তুমি কাঁদছিলে, ঠিক না ভুল? একদম ভুল কথা। কেন তুমি বলনি যে চিনি দিদির সাথে রূপাঞ্জন দাদা আছে, দাদা ভাইয়ের সাথে বৌদি ভাই আছে, শুধু আমার বরটা আমায় একা ছেড়ে দিল? যদি আমায় ভালোবাসতো তাহলে একা ছাড়তো না, বলনি? আমি ওই একবার বলেছিলাম। মানে সত্যি যদি তোমার কষ্ট না হয়ে থাকে, তুমি যদি আমার জন্য না কেঁদে থাকো, তাহলে তো বলা তোমার উচিত হয়নি। একটু একটু কেঁদেছিলাম। হ্যাঁ, কেন কেঁদেছিলে সেটাই তো জিজ্ঞেস করছি। তোমার তো আমার জন্য কোনো কষ্ট হয়নি। একটু কষ্ট হয়েছিল। সত্যি? কি মনে হচ্ছিল? আমার ভালো লাগছিল না, মনে হচ্ছিল সবাই আছে, শুধু এই ক্রেজিটা নেই। কিন্তু তুমি তো ক্রেজিটাকে পছন্দই করো না, তাই আমাকে ক্রেজি বলে ডাকো। বেশ করি তোমাকে পছন্দ করি না, বেশ করি তোমাকে ক্রেজি বলি, আর সারা জীবন আমি তোমাকে ক্রেজি বলবো। যাকে পছন্দ করো না তার সাথে থাকতেও চাও, আবার তার জন্য মনও খারাপ করো। ঠিক আছে, আর করবে না। এখান থেকে চলে যাওয়ার পরে আর তোমার জন্য মন খারাপ করবেন না। কিন্তু এতই যদি মন খারাপ করে, এই মন খারাপটা তো প্রত্যেক দিন একটু একটু করে বাড়বে। যদি আমায় ছেড়ে না যেতে পারো, কি হবে? অত তোমাকে ভাবতে হবে না। আমার এখন মন খারাপ করছে, কিন্তু তখন আর মন খারাপ করবে না। চলে যাওয়ার সময় মন খারাপ কেন করবে? আমি তো এমনিতেই জানি যে আমাকে চলে যেতেই হবে। কি হলো? বললে যে ঘুমোবে, তাকিয়ে আছো কেন? দেখছি। কি দেখছো? এমনি। আচ্ছা ধরো
পটকার রাগটা থাকলো না, মানে আমি পটকাকে মানিয়ে দিলাম, আবার সব আগের মতো হয়ে গেল। সেক্ষেত্রে কি তুমি আমার হাতটা আবার নেবে? এই, তুমি তো আগে হাতটা দিতে চাইতে না, এখন আবার নিজে থেকেই হাত দিতে চাও, কি ব্যাপার? হ্যাঁ, না কি আবার হবে, তুমি আমাদের বাড়িতে এসেছো, কষ্ট পাচ্ছ, তার উপর তোমার টেডিটাও নেই, তাই। যদি আগের মতো সব ঠিক হয়ে যায়, যদি পটকা আবার আগের মতন হয়ে যায়, তাহলে তখন আমি তোমার হাত নেব। কিন্তু তোমাকে কিন্তু পটকাকে আগের মতো করেই তুলতেই হবে, আগের মতো ঠিক করতেই হবে, যাতে আবার পটকা আমাদের সাথে ঠিক আগের মতো মিশতে পারে, বলে দিলাম। তাকাও, কাঁদছো কেন? পটকার জন্য মনটা খারাপ লাগছে। আমি বললাম তো, বাড়ি ফিরি সব মিটে যাবে, আমার উপর রাগ করে থাকতে পারবে না পটকা, কথা দিচ্ছি। চলবে? ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, তবুও যখন তোমাদের মনে হচ্ছে যে আমি এই বাড়ির প্রত্যেকের থেকে আলাদা, তাহলে তো আমার শাস্তি প্রাপ্য। আমি এই বাড়ি থেকে চলে যাব।